করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিআ আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমা, যদি তোমার দ্বারা সম্ভব হয় তাহলে তুমি দ্বীনের ইলম অর্জন করো, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে নিজে আলেম হয়ে যাও, নিজে আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমা, যদি পড়াশোনা করে কোরআন হাদিস শিখে নিজে আলেম না হতে পারো, আও মুতাআল্লিমা, তাহলে আলেমদের ছাত্র হয়ে যাও, আলেমদের ছাত্র হয়ে যাও। মুতাআল্লিমা, তালিবে ইলম হয়ে যাও। আও মুস্তামিআ, 3 নম্বরে যদি তুমি আলেম না হতে পারো, ছাত্র না হতে পারো, তালিবে ইলম না হতে পারো, আও মুস্তামিআ, কমপক্ষে শ্রোতা হয়ে যাও, শ্রোতা হয়ে যাও। একজন আলেম কোরআন এবং সুন্নাহ থেকে কি বলেন সেটা শোনো, সে অনুযায়ী আমল করার চেষ্টা করো। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুহিব্বা, যদি আলেম না হতে পারো, আলেমের ছাত্র না হতে পারো, শ্রোতাও না হতে পারো, আলেমকে মুহাব্বতকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। আলেমের সাথে কোরআন এবং সুন্নাহর আলেমের প্রতি মুহাব্বত রাখো, ভালোবাসা রাখো। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ কথায় হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম প্রকার হয় না, 5 নম্বর হয় না। পঞ্চম প্রকার কি? আলেম বিদ্বেষী হয় না, আলেম বিদ্বেষী হয় না, আলেমের সাথে শত্রুতা রেখো না। কারণ আলেম তার বাপ দাদার কথা বলে না, বরং কার কথা বলে? একজন হাক্কানি আলেম, আলেমে দ্বীন, সে তার বংশের কথা বলে না, সে তার বাপ দাদার কথা বলে না, বরং সে আল্লাহর কালামকে, রব্বে কায়নাত, রব্বে দুল জালালি ওয়াল ইজ্জা বাণীকে মানুষের সামনে উপস্থাপন করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানুষের সামনে উপস্থাপন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানুষের সামনে উপস্থাপন করে। ওয়ালা তাকুন খামিসা, তোমরা কেউ পঞ্চম প্রকার হয় না, আলেম বিদ্বেষী হয় না, আলেমের সাথে শত্রুতা অন্তরে লালন করো না, ইলমে দ্বীনের প্রতি শত্রুতা রেখো না, কোরআন এবং সুন্নাহর প্রতি, ইলমে ওহীর প্রতি শত্রুতা পোষণ করো না। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কালামে পাক থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে আলোচনাগুলো উলামায়ে কেরাম, আজকের অতিথি উলামায়ে কেরাম আলোচনা করবেন, এগুলো মনোযোগ দিয়ে না শুনে সময় অপচয় করা, অন্যভাবে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমের শ্রোতা হয়ে যাও, আর না হয় আলেমকে মুহাব্বতকারী হয়ে যাও, আলেমদেরকে ভালোবাসো। পঞ্চম প্রকার হয় না, আলেমদের প্রতি বিদ্বেষ রেখো না, কোরআন এবং সুন্নাহর ইলমের প্রতি বিদ্বেষ রেখো না।